হাই ফ্রেন্ড, আমার সকল বন্ধুদের জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আমি আজকে একটা রেসিপি করতে চলেছি, সেটা হচ্ছে চিকেন মোমো। তোমরা তো সবাই খেয়ে থাকো। আজকে আমি বাড়িতে সেই মোমোটা রেডি করছি। তার জন্য আমি কিছুটা চিকেন এখানে টুকরো টুকরো করে কেটে নিয়েছি দেখুন। আর ময়দা যেমন ছোটো ছোটো করে লেচি করে নিয়েছি, লুচির যেমন করে সেরকমই নিয়েছি। আর আমার মেয়ে লুচিটাকে মানে ছোটো ছোটো করে বেলছে। এই যে আমার মেয়ে আমার সঙ্গে হেল্প করছে। ও ভীষণ মোমো খেতে ভালোবাসে, আজকে ওর জন্যই বিশেষ করে মোমোটা তৈরি করা। ঠিক আছে, এই যে ছোটো ছোটো করে লেচিটা বেলছে, এখানে এই যে বেলে রেখেছে। আর কি দেখাই, এবার এবার দেখাই কি কি সবজি নিয়েছি এই মোমোটা করার জন্য। আমি এখানে নিয়েছি কিছু বাঁধাকপি কুচি, ক্যাপসিকাম নিয়েছি, বিনস নিয়েছি, আর এখানে ছোট ছোট করে পেঁয়াজ কালি কেটে নিয়েছি, গাজর নিয়েছি, আর নিয়েছি লঙ্কা কুচি, আর নিয়েছি পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। আর এদিকে রয়েছে আমার গোলমরিচের গুঁড়ো। ঠিক আছে, গোলমরিচের গুঁড়ো। আর এদিকে আছে আমার আদা রসুনের পেস্ট, আর এর ভিতরে একটু জিরের গুঁড়ো দেওয়া আছে। এবার এই সমস্তগুলি উপকরণ দিয়ে আমি মাংসটাকে মাখাবো। চলো দেখাই। প্রথমে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম একটু। ঠিক আছে, আবার একটু রেখে দিলাম, তার কারণ হচ্ছে এটা আমি মোমোর স্যুপটা রেডি করতে লাগবে, তো তাই মোমোর স্যুপে দেবো। তারপরে নিয়ে নিলাম আমি পরিমাণ মতো নুনটা তো দিতেই হবে। আমি নিয়ে নিয়েছি এখানে, এটা হচ্ছে সয়া সস। আমি নিয়ে নিয়েছি কিছুটা সয়া সস, প্রয়োজন মতন নেবেন। ঠিক আছে, তারপরে আমি নেব এই যে গাজর দিয়েছি। ঠিক আছে, আমি এই ধনেপাতা কুচি দিলাম, ধনেপাতা কুচি অ্যাড করলাম। তারপরে দেব এই বাঁধাকপি কুচি অ্যাড করলাম। তারপরে এখানে কিছু ক্যাপসিকাম কুচি নিয়েছি। তারপরে এখানে কিছু পেঁয়াজ কুচি নিলাম, এই যে অ্যাড করলাম পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি পেঁয়াজ কালি, যেটাকে কুচি কুচি করে কেটেছি। আর এখানে কিছুটা নিয়েছি বিনস, যেগুলিকে বলে বিনস নিয়েছি। ঠিক আছে, আর আমি নিয়েছি টুকরো টুকরো কিছু লঙ্কা। বেশি লঙ্কা দেবেন না, যতটা পরিমাণ লাগে ততটা। ঠিক আছে, এখানে নিব আমি আদা রসুনের পেস্ট, এই যে আদা রসুনের পেস্ট। ঠিক আছে, এই আদা রসুনের পেস্ট নিয়ে এবার এটাকে আমি পুরো মেখে নেব। ফাইনালি এটা আমার মাখা হয়ে গেছে। ঠিক আছে, এইবার আমি লেচিগুলি বেলছি, একটু সঙ্গে থাকো। রেডি, জলটার মধ্যে আমি কিছু চিকেন দিয়ে দিলাম, এই যে চিকেনটাকে দিয়ে দিলাম। এটা হচ্ছে মোমোর স্যুপ করব, তার মধ্যে বাঁধাকপি কুচি দিয়ে দিয়েছি, ধনে পাতা কুচি অ্যাড করলাম, গাজর দিয়েছি। ঠিক আছে, ক্যাপসিকাম, আর দিয়েছি পেঁয়াজ, বিনস। এটা হচ্ছে মোমোর স্যুপটাকে তৈরি করব তাই। আর এখানে পেঁয়াজ কালি, এগুলি দিয়েছি। আর এখানে যে গোলমরিচের গুঁড়োটা রেখেছিলাম সেটা আমি পুরোটা অ্যাড করে দিলাম। ঠিক আছে, এর ভেতর। আর তারপরে কী দেবো, আমি কিছুটা সাদা তেল দেবো স্যুপের মধ্যে আমি। ঠিক আছে, সাদা তেল দিয়ে দিলাম, এই যে দেখুন। এবার এই স্যুপটা ফুটতে আরম্ভ করবে। এবার আমি পুরটাকে কিছুটা পুর নিলাম, নিয়ে এই যে এর ভেতরে দেবো। ঠিক আছে, এর ভেতরে দেবো, দিয়ে গোল করব। এইভাবে ধরবেন, ধরে এই করবেন। এবার এইভাবে পাকিয়ে পাকিয়ে গোল গোল করে এই দেখুন মোমোর শেপ নিয়ে চলে এসেছি। দেখেছেন কেমন হয়েছে মোমোটা? ঠিক আছে, এইভাবে সব মোমোগুলি বানিয়ে ফেলি। ঠিক আছে, তারপরে দেখাচ্ছি। এইভাবে করে ভাঁজটা দেখুন, এইভাবে নেবেন, নিয়ে এরকম এরকম করে ভাঁজ করবে। এই যে এরকম করে করে। ঠিক আছে, এরকম করে করে ভাঁজ করবে, এরকম করে করে। দেখেছেন কত সুন্দর একটা শেপ এসে গেছে মোমোর। এই দেখুন, দেখতে পাচ্ছেন? এখানে একটু নুন অ্যাড করব। ঠিক আছে, স্যুপের মধ্যে নুনটা দেওয়া হয়নি, নুনটা অ্যাড করে দিলাম। আমি এই সাদা তেলটা একটু কাপড়ে নিয়ে নিয়েছি, এই যে নিয়ে এই সাইড থেকে আমি এইভাবে ব্রাশ করে দেবো। ঠিক আছে, এই যে সাদা তেল হাতে দিয়েও করতে পারি, হাতে দিলে ভালো হয় অবশ্য, না হলে মোমোগুলি উঠবে না। এই যে সাদা তেলটা আমি জলটা গরমে বসিয়েছিলাম, কারণ মোমোগুলি ভাপাবো তো, তাই জলটা গরমে বসিয়েছিলাম। ঠিক আছে, আর এদিকে আমি সাদা তেল দিয়ে দিলাম এখানে। তার কারণ হচ্ছে সাদা তেল না দিলে এবার আস্তে আস্তে এই যে মোমোগুলি তো রেডি হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি এর ভেতরে একটা একটা করে দেখুন বসিয়ে দিচ্ছি। এই যে বসিয়ে দেখুন, একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, না হলে লেগে যাবে। ঠিক আছে, এই যে সব মোমোগুলি আমি এইভাবে বসিয়ে দিচ্ছি একটা একটা করে। দেখুন
জলটা আমি আগে থেকে বসিয়ে রেখেছিলাম গরম। আদা রসুনের পেস্ট দিয়ে দেবো আমি স্যুপে, অল্প একটু, বেশি দেবো না, হালকা করে একটু, যেহেতু চিকেনটা দেওয়া আছে তো ওর জন্য। ঠিক আছে, এবার আমি এই মোমোগুলিকে আমি ঢাকা দিয়ে দেবো। এই যে ঢাকা দিয়ে দিয়েছি। ব্যাস, ফাইনালি আমার স্যুপটা রেডি। এখন সব সবজি গলে গেছে, তার মধ্যে একটু সামান্য একটু কর্নফ্লাওয়ার দেবো, দেখতেই পাচ্ছেন। এই যে কর্নফ্লাওয়ারটা দিতে হবে আর নাড়তে হবে, কর্নফ্লাওয়ারটা এই যে দিতে হবে আর নাড়তে হবে। আর এদিকে দেখুন মোমোটা কি সুন্দর ভাপা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার সবজিগুলি সব গলে গেছে, কর্নফ্লাওয়ারটা এরকম আস্তে আস্তে করে দিতে হবে আর নাড়তে হবে, ঠিক আছে, না হলে তলা পেকে যাবে। ফাইনালি আমার মোমো হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর বানিয়েছি বাড়িতে। ঠিক আছে, আপনারাই কমেন্ট করবেন কেমন হয়েছে। আর এটা স্যুপ, এই যে এটা স্যুপটা কেমন হয়েছে বলবেন। এটা একটা লং ভিডিও, বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাকে বলবেন কেমন হয়েছে, একটু কমেন্ট করবেন সবাই। আমি বাড়িতে মোমো বানিয়েছি, কার জন্য বিশেষ করে এই যে দেখাবো কার জন্য বানিয়েছি। এই যে আমার মেয়ের জন্য, বিশেষ করে মোমো পাগল যাকে বলে, মোমো ছাড়া কিছু চেনে না, ও শুধু মোমো খেতে ভালোবাসে। তাই ওর জন্য আজকে এই মোমোটা বানালাম। একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন কেমন হয়েছে একটু দেখ। এই দেখুন ভেতরটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর হয়েছে দেখেছেন। এই দেখুন ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছেন। আর এই যে স্যুপ, আর এদিকে সস। আমি এটা খেয়ে দেখলাম, ভীষণ সুন্দর হয়েছে, আপনার বাড়িতে করবেন। বাই, টাটা, রাখি তাহলে। এই পর্যন্ত। সসটা এই যে দেখালাম।